নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের পাড়ার মানে আমার জন্ম যে পাড়ায়, আমার বাবার বাড়ি পাড়ার অনুষ্ঠান, নামযজ্ঞের অনুষ্ঠান। এবারে আমরাও পৌঁছে গেছিলাম, পিঙ্কি সন্টা সবাইকে নিয়ে। আমরা প্রত্যেকটা দিনই থাকি অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি। তো শুধু আমরা নয়, আমাদের পাড়ার সমস্ত মেয়েদের, বিবাহিত মেয়েরা সবাই এই অনুষ্ঠানে আসার চেষ্টা করে। আর এই অনুষ্ঠানে সকলের সঙ্গে দেখাও হয়ে যায়। আর অনুষ্ঠানটা চলেও বেশ কয়েকদিন ধরে। তবে এই অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি, আমাদের পাড়াতে বেশ কিছু নিয়ম করেই অনুষ্ঠানটা হয়ে থাকে। আর এই অনুষ্ঠানতে আমাদের পাড়ার বউরা, মেয়েরা ভীষণভাবে ইনভলভ থাকে। এই অনুষ্ঠানটা প্রথম যখন ছোটোবেলায় দেখেছি, একদিনের ছোট্ট করে নাম কীর্তন হতো পঞ্চম দোলের দিন। তারপরে এক একটা বছর যাওয়ার পরে এখন অনুষ্ঠানটা আমাদের অনেকটাই বড় হয়েছে। আর এই অনুষ্ঠানটা মানে আমাদের কাছে একটা বিশাল বড় আনন্দের জায়গা। সবাই মিলে মেতে ওঠা, ছেলেরা যেমন রান্না বান্না, পাড়ার সমস্ত ছেলেরা ইনভলভ থাকে রান্না বান্না দেওয়া থাওয়ার কাজে, ঠিক মেয়েরাও সমান তালে তাল মেলায়। আর অনুষ্ঠানগুলো তো দুর্দান্ত হয়। এই যেমন দুপুরের এটা একটা অনুষ্ঠান, কংসবধের অনুষ্ঠান ছিল, রাতে ঠিক তেমনই আবার রাসলীলা থাকে। এরকমভাবে এই যে পুরো 2-3টে দিন ভীষণ অনুষ্ঠানে মানে ভীষণ ভালো ভালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কাটাতে থাকি। মনে হয় যেন একটা অন্য জগতে আমরা চলে গেছি। আর নামযজ্ঞের অনুষ্ঠানের যে নামের যে মাধুর্য, আমরা হয়তো এখান থেকে জানি না। আমার ততটা মানে আমি যতটা বুঝি, মানে আমি নিজের ভিতরে যতটা বুঝতে পারি, আমি সেটা কতটা প্রকাশ করতে পারি আমি জানি না, কিন্তু খুব ভালো লাগে। আর শুধু আমরা নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন, আত্মীয় স্বজন আসতে থাকে। আর কোনো সময় আমাদের আসর কিন্তু ফাঁকা থাকে না, পুরো লোকজনে ভর্তি থাকে। আর সন্ধ্যার সময় হয় সন্ধ্যা আরতি, যেখানে আমরা সকলেই তালে তালে নেচে উঠি। ছোট থেকে বড় সকলেই, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এই সন্ধ্যা আরতির সময় এই যে আমি ছিলাম, আমার দিদি, পাশে আরও একটা দিদি, আমার মেজদি ছিল, আমার কাকার মেয়ে ছিল, আমরা সকলেই ভীষণভাবে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি বছরে। আর এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমাদের পঞ্চম দোলের দিন শেষ হয়, মানে হোলি রং খেলার পরের দিন থেকে অনুষ্ঠান শুরু হয়। আর পঞ্চম দিনে আমাদের ভোগ আরতির মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। আর অনুষ্ঠান ভোগ আরতির দিন শেষ হলেও আমাদের অনুষ্ঠান আরও 2 দিন চলতে থাকে, মানে মৎস্যমুখ এই সমস্ত যা থাকে সেগুলো হয়ে থাকে। তবে এই অনুষ্ঠানের কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটা বসন্ত ঋতুতে হয়ে থাকে। তো আমি ছাড়তে ভিডিওটা একটু দেরি হয়ে গেল এডিটের জন্য। তা যাই হোক, আমি পরে ছাড়লেও জানি সকলেই দেখবে, শেষ অবধি দেখবে। আর ভিডিওটা সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা দেখে আমি বলেই রাখছি, আমাদের পঞ্চম দোলের অনুষ্ঠানটা শেষ হয় মানে হোলির 1 দিন পর থেকেই শুরু হয়। যারা এই ভিডিওটা দেখছে, একবার আমাদের অনুষ্ঠানে আসার অনুরোধ করব। কারণ এই অনুষ্ঠানে যারা একবার আসবে তাদের খুবই ভালো লাগবে। এই যে নাচ করছে আমার এক দাদার মেয়ে আর আমার মেজদির মেয়ে, বলছি না ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করে, আমরা নিজেরাও থাকি। আর এই হচ্ছিল আমাদের ভোগ আরতির বিকাল মানে দুপুরবেলার ভোগ আরতির অনুষ্ঠান। তবে এবারে ভোগ আরতিতে আমি অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমার স্কুল ছিল। স্কুল থেকে এসে স্কুলটা যেহেতু রাত জাগা ছিল, আগের দিনের রাত দেখেছি, সেই জন্য আমি ভোগ আরতিতে অংশগ্রহণ করতে পারিনি। আমি পিছনে দাঁড়িয়ে ভিডিওটা তুলছিলাম, শরীরটা প্রচণ্ডই ক্লান্ত ছিল। তো আর গরম পড়ে গেছিলো, যেহেতু একদম গরমের শুরুতেই থাকে অনুষ্ঠানটা আমাদের। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।